আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। স্বাগতম তোমাদেরকে SRK ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে টেন্ডার শেক কিভাবে তৈরি করতে হয় এবং কি জিনিস। টেন্ডার শেক মূলত নারকেলের শেক। তো নারকেলের শেক কিভাবে বানাতে হয়, তো ফ্রেশ নারকেলের শেক আমি আজ বানানো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো শুরু করা যাক। টেন্ডার শেক কি জিনিস, কেমন করে বানাতে হয়। তো ফ্রেশ টেন্ডার শেক বানানোর জন্য প্রথমে কি প্রয়োজন হয়? তুমি একটা ডাব নেবে, ঠিক আছে? একটা মাঝারি সাইজের ডাব নেবে। তো ডাবটাকে প্রথমে কাটবে, কাটার পরে ওর ভিতরকার পানিটা বের করে ফেলবে। বের করে ফেলার পরে তুমি কি করবে, ডাবের ভিতরে যে শাঁসটা থাকে ওটা বের করবে। ওটা বের করার পরে তুমি কি করবে, একটা পাত্রমে বা কিংবা বাটিতে রাখবে, ঠিক আছে? তো একটি ডাবের ভেতরে যে পর্যায়ে তুমি শেক বানানোর জন্য শাঁস দরকার, সে পর্যায়ে অবধি থাকবে, ঠিক আছে? সেটা ভালো করে চামচ দিয়ে উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পরে ওই বাটিটাতে রাখবে। বাটিটাতে রাখার পরে তুমি কি করবে, সেই ডাবটি ফেলে দেবে। ওই ডাবটির আর কোনো কাজ হবে না। তারপরে কি করবে, তুমি সোজাটা জার নেবে। জার নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, যেই বাটিটার ভিতরে তুমি ওই ডাবের শাঁসটা রাখলে, সেই শাঁসটা কি করবে, ওই জারের ভিতরে তুমি ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, ১ চামচ চিনি দিতে হবে। চিনি দেওয়ার পরে ৩ চামচ শক্ত দুধ, শক্ত দুধ মানে কাঠা দুধ, ওর ভিতরে তুমি ঢেলে দেবে। তো ৩ টে জিনিস যখন তুমি একসাথে মিক্স করবে, তো আলাদাই একটা ফ্লেভার চলে আসবে। ঠিক আছে? তো কেমন ফ্লেভার আসবে? ডাবের ভিতরে যে শাঁসটা তুমি বের করে যে শেকটা বানাচ্ছ, সেই ডাবের ফ্লেভারটা আসবে। মানে এক কথায় নারকেলের মতন শেকের ফ্লেভার আসবে। ঠিক আছে? তো ৩ টে জিনিস যখন মিক্স হয়ে গেল, একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য রাখবে, ওই ডাবের ভিতরে ভালো করে ওই শাঁসটা হয়েছে কিনা? শাঁসটা ভালো করে না হলে কিন্তু শেকটা তৈরি হবে না। তো শাঁসটা অবশ্যই সাদা এবং হালকা মোটা টাইপের হওয়া উচিত। একদম পানি, পানি হলে হবে না। তো শাঁসটা যাতে ওই ডাবের ভিতরে ভালো হয়ে হয় এবং ভালো থাকার দরকার। না হলে কিন্তু শেক তোমরা তৈরি করতে পারবে না। যখন বানানো হয়ে গেল, যখন মিক্স হয়ে গেল, তখন তুমি কি করবে, একটি মাঝারি সাইজের গ্লাস নিবে। গ্লাসটা নেয়ার পরে ওই গ্লাসটার চারি সাইডে তুমি কি করবে, পিস্তা সিরাপ এবং বাটারস্কচ সিরাপ, দুটো সিরাপ মিক্স করে ওই গ্লাসটার গায়ে তুমি ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, যে পেস্টটা করলে তুমি চিনি, নারকেলের শাঁস এবং দুধ, এই ৩ টে জিনিস যেটা তুমি মিক্স করলে ওই গ্লাসটার ভেতরে তুমি লেবেল করে ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পরে ওর উপরে কি করবে, টেন্ডার আইসক্রিম, মানে টেন্ডার আইসক্রিম তুমি বাজারে কিনতে পাবে। তো ওই আইসক্রিমটা ভালো করে গোল করে ওই শেকটার উপরে তুমি বসিয়ে দেবে। স্কুপটা বসানোর পরে যখন শেকের উপরে তুমি বসিয়ে দেবে, তারপরে কি করবে, হালকা ক্যাশু, হালকা টুটি ফ্রুটি, হালকা কর্নফ্লেক্স এবং সুগার বল, ঠিক আছে? ৪ টে জিনিস তুমি ওই আইসক্রিমটার উপরে হালকা, হালকা করে চারি সাইডে তুমি লাগিয়ে দেবে, যাতে দেখতে ভালো লাগে এবং খেতে টেস্ট হয়। তো ৪ টে জিনিস যখন দেওয়া হয়ে যাবে, তারপরে আবার কি করবে, ওই আইসক্রিমটার উপরে পিস্তা সিরাপ এবং বাটারস্কচ সিরাপ ভালো করে আবার আইসক্রিমটার উপরে ঘুরিয়ে, ঘুরিয়ে তুমি লাগিয়ে নেবে। ঠিক আছে? তো সিরাপটার দেওয়ার মূল উদ্দেশ্য হলো শেকটা ভালো টেস্ট হয় এইজন্য এবং কালার আসে এজন্য। আরো একটি পদ্ধতি আছে, যখন তুমি ফ্রেশ নারকেল যখন তুমি না পাবে, তুমি বাজারে দেখতে পাবে যে পাল্প পাওয়া যায়। পাল্প মানে ওই শেকের ক্রাশ পাওয়া যায়। টেন্ডার শেকের ক্রাশ দেখবে একটি মাঝারি সাইজের প্যাকেটে ওটা বিক্রয় করা হয় বাজারে। ওটাতে তুমি নিঃসন্দেহে শেক বানাতে পারো। কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা শেক বানানোর জন্য সুজাতা জার ইউজ করবে। সুজাতা জার সবথেকে মিক্স করার জন্য বেস্ট, ঠিক আছে? চিনি সবকিছু ভালো করে মিক্স করে, সুজাতা বাদে অন্য কোনো জারে অতটা ভালো মিক্স হয় না এবং সুজাতা জারে তুমি ভালো আইডিয়া পাবে। সব দিক দিয়ে পারফেক্ট এবং সুজাতা জারের সাইডে দেখবে তুমি এমএল সব ভাগ করে সব লেখা আছে, যে কত এমএল, যে এর ভিতরে জিনিসটা দিলে এর মাপে আসবে। সবকিছু সুজাতা জারের গায়ে লেখা আছে, ঠিক আছে? তো তোমরা বেস্ট সুজাতাই চয়েস করবে। সুজাতা জারে তোমরা সবকিছু বানাবে এবং মিক্সারটাও সুজাতা জারের নেবে এবং মিক্সিং মানে যেটা তুমি মিক্স করবে ওটা সুজাতা জারে পারফেক্ট হয়, কোনো ভয় নেই।
তো তোমরা সোয়াতা জার পারচেস করে সোয়াতা জার দিয়ে শেক বানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা দাবিয়ে দিয়ে অল অপশন প্রেস করে দিন। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।